দিন শেষ, খাবার থাকবে গার্ডেন ফ্রেশ, কনকা ফ্রেশ। কোটকাড়ি মাইনছে যখন সন্ধে যাইবো ভাই, সন্ধ্যের মা বুড়ি রে দেখি থাকবো বেটকাই। এই সন্ধ্যের বুড়ি নুয়া কাইলা কথা কইব মিটাই, আঙ্গো বাড়ি নুয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্টে ভাই। কথা উঠি ভালো, বসি ভালো, বসি ভালো কথা। উপরে গেলাম, ছাদে গেলাম, নিচে গেলাম, তবে একটা জিনিস খেয়াল করলাম আম্মা, আমরা এত বড় একখান বাড়ি, কিন্তু বাড়ির কোনো নাম নাই কিনলেই। ওরে মা, বালা কথা মনে করছো, বাড়ির নাম অনদেয়ন হইল না। সোনাগাজী, মহিপাল, ছাগলনাইয়া এক একটা উপজেলা মানে এক একটা সিটি। উন্নয়নের উন্নতিতে শিক্ষার কোনো জুরি নাই। এই সমস্ত হাগলের ক্যাশ কেসানের কত হইতাম। আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে শুক্রবারে বিয়ানে বেলে চলি আইয়াম। আম্মা, ফুলের নামে নাম যদি রাখতে হয় তাহলে রাখবেন রজনীগন্ধা, সবচেয়ে সুন্দর। যে না আম্মা, সবচাইতে নাম ভালো হইবে কিন্তু দোলন সাফা। এই খানা তো, খানা দিচ্ছ কেন? কিচ্ছু কম যাইতো না। কিচ্ছু করার নাই রে, কিচ্ছু করার নাই, বুঝছো নি? হ্যাঁ বুঝাই কো, বউ বুঝাই কো। এই খাড়াও 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 খালাজি, এগুলা তো শব্দ কি গো? কি হইছে গো? আপনারা এটা কিচ্ছেন? কিচ্ছেন আপনারা? নোয়াখালী হাউস ভাঙিয়ে পাইছেন? 3 টুকরা করে আইছি। ভালো করছেন, খুব ভালো করছে। আপনি হেনি নাও, হেনি লাগবে না, ধরেন ধরেন নিকে ধরেন। আপনি নোয়াখালী লক্ষ্মীপুর ধরেন, নোয়াখালীতে 3 ভাগ করছেন আপনারা লন। আরে কি বাইসলামি করস তুই? আই ঠিক আছে, আমরা 3 বাইরে 3 টুকরা দিছস তো কেন? ওই গুড়ো গুড়ো দিয়ে সাইডে তুই লইছিস। কিচ্ছেন আপনারা, এটা কিচ্ছেন? কিয়া কো ওমা, ওমা গো মা, ও খোদা, ঘরের বউ হই সেটি শাশুড়ির ছাড়া ভাঙি দিছে। আরে বাবুরে, সাড়া বাইংছে তোমাকে কে বলছে? বাইংছে তো নেম প্লেট। তো নেম প্লেট কি জাতা কথা নাকি? চিন্তা করো, এইটা তো সারার থেকে অনেক বড় সারা। এই রকম ঘরের, এই রকম শাশুড়ির, এই রকম বউ হে, এই রকম কইলো দাজ্জাল 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 দাজ্জাল। একসাথ দাজ্জাল। আমি তো তোমার মুখে এই কথা শুনে খুব মন খারাপ করলাম। থাক থাক, মন খারাপ করি না, জানে মন। আমি তো তোমার থেকে বেশি কষ্ট পাইছি, অনেক বেশি কষ্ট পাইছি। কষ্ট হয় না, আমি ঘরের বউ হলে কোনোদিন কারো ছাড়া ভাঙবই না। সেইটা তো আমি জানি, জানে মন, জানি। জানলে আমারে ঘরের বউ করো না কিনলে। আহা, কইতেন না কিলে, একটু সময় দাও না। মনে করো এটা শক্তির দরকার আছে না, নিজের পায়ে খাড়াই লই। অনকিতে অন্যের পায়ে খাড়া আছো কেন? আমি আসলে সেটা বলতে চাই না, আমি বলছি যে মনে করো এটা শক্তির দরকার আছে না। এই যে মনে করো, এই যে ফ্ল্যাট, এরকম একটা ফ্ল্যাট বাড়িতে আমি ভাড়া থাকুম, ইস যদি থাকতে পাইতাম। এইরকম সরকারি ফ্ল্যাটে থাকবা? দূরও কি করবে গেলা, আঙ্গ বাড়ি আছে না, আঙ্গ বাড়ি থাকবা তুমি। আয় আয় থাকুম তঙ্গু বাড়িতে। হ্যাঁ, এজ এ নোয়াখালীর ছেলে হিসেবে আমি করজামাই থাকুম তঙ্গু বাড়িতে, এটা আর জন্য এটা লজ্জা না? তুমি বুঝো না এগুলা? তাইলে আঙ্গ বিয়ে হইব কেমনে? বিয়ে তো অবশ্যই হবে, জানে মন। আয় একটা খামারের পরিকল্পনা করতেছি। খামার? খামার, একটা কুমিরের খামার, বিশাল বড় খামার করুম। বাবুরে, কুমিরের কি চাহিদা দেশে বিদেশে। সেই কুমিরের চামড়া আয় কাটি কাটি এক্সপোর্ট করুম। এরপরে মনে করো সেই ব্যবসা তোমার কাঁচা টিয়া, তার দিয়ে তো এরকম ফ্ল্যাট বাড়ি করুম। ওহ, কি কো? হ্যাঁ, ফ্ল্যাট প্রোগ্রাম আমি বেগিন করে ফেলাইছি, শুধু ফুজিটা নাই, বুঝছো? তুমি যদি মনে করো যে সেই রকমের বিজনেস হইব, তাইলে আঙ্গ আব্বা তোমারে পুঁজি দিতে রাজি আছে। হ্যাঁ, এটা ঠিক হইতো না, যাও। ঠিক হইতো না? না, আরে বুঝো না কিল্লাই, হবু শ্বশুর তো না কেন লো, এটা একটা অনুচিত কাম হইতো না। তুমি যৌতুক হিসেবে নিবা? দাঁড়া, নোয়াখালীর ছেলে হিসেবে আমি কেন যৌতুক নেই? আর একটা মান সম্মানের বিষয় আছে না এখানে।
আচ্ছা ঠিক আছে, তোমার যৌতুক নেওয়ার দরকার নাই, তোমার ঘর জামাই হওয়ানোর দরকার নাই, আমারে বিয়ে করো। ওরে জানে মনে হয় তো বলছি বিয়ে তো করব, বিয়ে তো হবে, বিয়ে তো অবশ্যই আমাকে করতে হবে। একটা আফা আছে, নাম হইল মহুয়া, শি ইজ কামিং। সে আবার এনজিওর বিরাট বড় অফিসার, বুঝছো? তার থেকে যদি লোনটা নিতে পারি তাইলে মনে করো যে আমার খামার খাড়া। কি নাম কইলা? মহুয়া? মহুয়া। মহুয়া বনে দেখেছি তার এলো ছিল ঘুমুর বাধা পা, তার চলনে বলনে পাহাড়ি ঝর্ণা মজেছি তার প্রেমেতে হায় হায় রে। মহুয়া বনে দেখেছি তার। আরে মহুয়া চলে আইছিস তুই? কেন তুই এদুরি হত অসরসর কষ্ট করে কিলে আইছো অসরসর, আর কিলে ফোন করলে না, আরে ফোন করলে তাই গাড়ি লই সোজা কাউন্টারে যাই, তোমারে লই আইতাম। কেন গাড়ি নিয়ে যেতে হবে কেন? আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ ভাবি। আর এখন তো সবকিছু এত ইজি হয়ে গেছে, এই ধরো তোমার উবার পাঠাও, সার্ভিস এত ভালো, হাতের কাছে তোমার অ্যাপস আছে, তুমি জাস্ট কল করবে, সার্ভিস। আর আমার কাছে তো মনে হয় ডিজিটালের যুগে প্রাইভেট কারের কোনো প্রয়োজনই নেই। তুই তো কামের কাম করছিস, 100-তে 100 আনসার করে লিখছ। এটা তুমি কি বললে মিয়া ভাই? 100-তে 100 অ্যান্সার করেছি মানে? এতদিন তো শুনেছি 100-তে 100 নাম্বার পাওয়ার কথা। না মানে আমার কাছে যদি 100 নম্বর থাকতো এটা তো নাই দিয়ে দিতাম। অন মনে করো 100-তে 100 আনসার তুই করে লিখছ, তোর বাবি থাকতে আমি মার দেই কেমনে? হে দিয়ে দিব, তুমি ওরা দিয়ে দাও, 100-তে 100 নম্বর দিয়ে দাও। তোমার আছে আজাইরা কথা শোনো, তোমার আই 100-তে 100ই দিমু। যদি পার্সোনালি আরে জিজ্ঞায় তাহলে আয় তো আরে কত দিমু? 100-তে 200 300 400। কিন্তু আয় তো নিয়ম। আমার এই কনকাতে গন্ধ হয় না, বড় বড় রুই কাতলরাও ভালো থাকে অনেকদিন। কনকা, পচা গন্ধের দিন শেষ, খাবার থাকবে গার্ডেন ফ্রেশ। কনকা ফ্রিজ। আমার বাইরে যাইতে হয় না। একদম না, নিয়মের বাইরে কোনো কিছু করা নেই। তাড়াতাড়ি আমাকে একটু চা খাও, আমার অসম্ভব মাথা ব্যথা করছে। চা খাও, চা খাও। আর সবাই বাসার সবাই কই? আসে বেগুন ফুকে দিছি। আরে বাসার বেগুনের লিখি চা আসি না, তো চা দিমু, বিস্কুট দিমু, এই বাদ দিমু, ব্যাগ দিমু। এনজিওতে চাকরি করা একটা বেডির লগে তোমার কি সম্পর্ক? লাইক, সেটি আমাকে লাইক করে। সেটি তোমারে লাইক করে? ইয়েস। হিয়াল্লাই তুমি আমগো বাড়িতে ঘর জামাই হইতে রাজি না? হিয়াল্লাই তুমি বিজনেসের জন্য আব্বার কাছে তো টাকা নিতে চাও না? হিয়াল্লাই তোমার মনে হয়, হিয়াল্লাই তোমার মনে হয় যে তুমি নোয়াখাইলে হলা হিসাবে যৌতুক দিতে হারো না? এই তো বিষয়। আরে না, বিষয়টা এরম ন। আরে মহুয়া বতে এনজিওতে কাজ করে কেন? আর সেই এনজিও থেকে যদি লোনটা আমি পাই যাই তাইলে মনে করো আর খামার খাড়া আই খাড়া, এটা একটা ব্যাপার ননি, এটা তো একটা ব্যাপার। ব্যাপার হইলে হাতিরে আফা আফা বলাও কোন, নাকি আমারে হুনানোর লাই তারে আফা আফা কও? দূর না, আসলে তো সেটিরে আমি আফাই বলাই। বিয়ে শাদী হরণের পরেও কি তারে আপা আপা বলাবো নাকি? অবশ্যই, বিয়ের আগে যেরকম আফা বলাইতেছি হরও আফা বলামু। তো হে আপার লগে যদি বিয়ে বইবা সংসার করবা তাহলে এতদিন ধরে আমার লগে লাইন মারছিলে কিল্লাই? আমার লগে পিরিত করে মধু খাই খাই অন বিয়ে করবে তুমি হেতিরে? এই সরি তুমি বুঝতে পারো না বিষয়টা। আমি বুঝি নাই আমি। তুমি বুঝো না, আসলে বুঝতে পারো না তুমি। তোর সারা ভাঙি এখন বুঝবার দিলাম, ছোট লগের হতাশ নোয়া খাইলা ভুতুম। আরে কি করতেছো জানে মন, কি করতেছো? লোকজন দেখলো দেখতে মান সম্মান চলে থামো তুমি। আই লাভ ইউ না। আই লাভ ইউ আমারে আই লাভ ইউ কষ্ট কিলে ওই বেড়ে কষ্ট রাখ, ওই বেড়ে ছাড়া আমার কিলে তোরে আজকে যদি আমি তোরে চল আমার লাগে চল, নোয়া খাইলা ভুতুম চল আমার লাগে তোরে দেখতেছো।
আন্দা ফেনীর বিজু সিং দিঘির হার ননদিনী তোমারও অবশ্যই লই যাবো, তুই দেখবা। হুনো বিজু সিং দিঘির হারের গল্প কি জানো নে? গল্প তো দাদা গো দাদা তুমি শুনছি বুঝছো, মানে ধরো আগের দিন একটা সমতল বিশাল জমিন বুঝছো না, এতরা গাছ উঠে রয়েছে সবুজ সবুজ। হে আর হরের দিন এবার মানে বেগুনে ঘুম গেছে ভেঙে উড়ি থাকে যাও ওমা হাতে কি জানো না এতটা বড় একটা কুয়া দিঘি তাহানি কেন সবুজ একেবারে ঢেউ ঢেউ এনে করে ঢেউ খেলের বুঝছো না, দাদারা কত যায় গোসল করছে। আরো মজার ঘটনা জানো নে ননদিনী, মানে তুই কোনদিন বান্দরবন যাওয়া লাগতো না, হেরে যায় দিঘির হারে যদি খাড়াইবা 1 মিনিট এনবা এনে করে তুই বান্দরবনের টেস্ট খাইবা, আরেক মিনিট এনে করে এনবা তুই সি বিচ মানে কক্সবাজার বিচ এখানের টেস্ট তো তুমি মানে লগা হাই যাবা, খারাপতে সূর্য উঠি যা এনে করে এত বড় বড় কি সুন্দর, মানে তোর ডাবল টেস্ট, তুই একেবারে কনফার্ম থাকো ডাবল টেস্ট। কেন কি কইয়া মো ধরে মাঝে মাঝে আর হলবেদ গেলে মনে হয় কি মানে সুইজারল্যান্ড ফেল তুই এমি না যাই সুয়াডাঙ্গা কান্ডা কি হতে যাস তুই সুন্দর করে তুই আর হলবেদ চলে যা, আই তো মনে করে মাঝে মাঝে যাই চেঞ্জলেস। আরে জানো না তো তোমার ভাইয়া যে যায় বুঝি খাড়াই থাকি 1 মিনিট নিতে সূর্য চাই আরেক মিনিট নিতে বান্দরবনের পাহাড়, তোমার ভাইয়া তো কত রঙের কথা গল্প করে আর এই একটা ঝামেলা হয়ে গেল না? কি ঝামেলা আবার? কি ঝামেলা তুমি জানো না? হ্যাঁ জানি তো, কিন্তু কি ঝামেলা সেটা তুমি বললে ভালো হয় না? মহু আইছে যে। মহুয়াইছিনি? হুম। ও হ্যাঁ এই ঝামেলা তো, মহুয়া আসলে ঝামেলা বুঝলাম, কিন্তু ঝামেলা হইব কিল্লাই সেটা তো বুঝলাম না। বুঝো নাই? এটা বুঝি না কে বললো? আমার এই কনকাতে গন্ধ হয় না, বড় বড় রুই কাতলরাও ভালো থাকে অনেকদিন। কনকা, পচা গন্ধের দিন শেষ, খাবার থাকবে গার্ডেন ফ্রেশ। কনকা ফ্রিজ। বুঝছি তো, অবশ্যই বুঝছি, মহুয়া আসলে ঝামেলা বুঝছি, কিন্তু কি জন্য ঝামেলা সেটা তো বুঝি নাই। ওরে আমার গাদারে গাদা, কেমনে বুঝাইতাম? মহুয়া আসাতে কোনো ঝামেলা হয় না। আরে আই তো সেই কথাই কই, মহুয়া আসলে কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলা হয় না, ঝামেলা হইব কিল্লাই। হ্যাঁ কিন্তু ঝামেলা হয়েছে তো। হ্যাঁ হয়েছে তো, ঝামেলা অবশ্যই হয়েছে, অবশ্যই ঝামেলা হয়েছে। তোমার ভাবি, তোমার প্রাণ প্রিয় মিতু ভাবি মহুয়ারে লই ঘরে যাই খানা দানা শুরু করে দিছে। ও তাহলে তো ঝামেলা কমে যাওয়ার কথা। কি ঝামেলা কমে যাওয়ার কথা কেন? হ্যাঁ তাই তো, আমি তো ঝামেলা কিছু দেখতেছি না। ইয়াল্লাই বলি আমার হাত চলে। কি গায়ে হাত চলে। আল্লাহ তো ভয় লাগে, অসময় কাম করিও না, তোমার মায়ের দাগ তো গালে মুখে লাগে থাকে, অফিসের ব্যাগে হাসাহাসি করে। অফিসে যে কোনো আশাআশি করে সেই গুণটা তুমি সবাইতে পারো না। কি কও, সম্ভব নেই, ব্যাগে কি তোমার মতন? ইয়া আমার মতো মানে আমি কেমন? তুমি কেমন? আমি কেমন? আমি কেমন? ভালো 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 ভালো, খুব ভালো খুব ভালো, তুমি সুন্দর, তুমি মোহনীয়, তুমি কমনীয়, তুমি অতুলনীয়, তুমি ভুবন মোহনীয়, ভুবন ভুলনীয়। ভুবন ভুলনীয়? ভুবন ভুলনীয় আবার আসেনি? ভালো লাইনি, তাহলে পয়দা করছি, হ্যাঁ তোমার লাগে এখন পয়দা করছি। হ্যাঁ পয়দা করছি। পয়দা করছো কেমন? হ্যাঁ পয়দা করছি। আমি কিন্তু তেলে পিছলাই না বুঝছো? হ্যাঁ জানি, হুম। তোমার সারা গায়ে ছাই মাখা। কিয়া কি বলছো? আমার গায়ে ছাই মাখা? ভুল করছি, জোরে বলো। ভুল করছি, ভুল করছি, ভুল হয়ে গেছে, আর ভুল হয়ে গেছে, আর ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যাও, মাফ করে দিলাম। এখন কাজের কথায় আসা যাক, কি করতাম কও? কি আর করবা, গরম শাক দিয়ে দাও গালে। কিয়া গরম শাক দিয়ে দাও। কার গালের কথা কয়? আমি কি তোমার গালের কথা বলতেছি নাকি? আল্লাহ রে আল্লাহ, এতরে কিতাব কিতাব, এতরে কিতাব, এতরে তো কোনো কিছু কিছু করতে হয় না, মারলে হয় না। এরাই আমি কি তোমার গালের কথা বলছি নাকি? আমি মহুয়ার কথা বলতেছি। মহুয়ার কথা কইছ নি? না 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 না, মহুয়ার গালে গরম শাক একদম ঠিক হইতো না। আসলে মামা মারা যাওয়ার পরে মহুয়া এ বাড়ির মানুষ, আমরা সারা হাত তো কেউ না। আমার গাদারে গাদা, কোনো কিছু করি তো কোনো পথ হইতেছে না। তোমার আমি বুঝাইতে পারতেছি কিনা আসল কথা? আরে তোমার সেই ভাবি, তোমার মিতু ভাবি মহুয়ারে রুমে লই যে খানা দানা শুরু করছে, এখন সেই ফেনির ভাবি যদি মহুয়ারে কোনো রকমে তার নিজের দলে ভিড়াই ফেলায়, তাইলে পরে মহুয়া আমারে টেকনিক্যাল ট্রুথ দি
বাড়ির নাম নোয়াখালী হাউস পাল্টাইয়া লাইবো। না 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 কোনোভাবে এই কাম করন যাইতো না, বাড়ির নাম বাদ দেন যাইতো না, পাল্টান যাইতো না। একটা কঠিন প্ল্যান বানাইতে হইব। হ্যাঁ কঠিন প্ল্যান। এক কাম করো না, তোমার তো এইসব বুদ্ধি অনেক ভালো, একটা প্ল্যান বানাই লাও। কোন সব বুদ্ধি আমার অনেক ভালো? এই যে কুবুদ্ধি, চক্রান্ত করার বুদ্ধি, তোমার মাথা তো খুব উড়ব। কি বলছো? জোরে বলো। কারো ডরে ভয়ে প্রভাবিত হই বলিও না। কোনো প্রেশার নাই, প্রেশার ছাড়া কোনো টেকনিক্যাল ট্রুথ বলিও না। বলো, জোরে বলো, কি বলছো? আমার মাথায় কিসের বুদ্ধি? মজা করছি। আমারে তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো? আমার মাথায় কিসের বুদ্ধি? পড়ে গেছো কেন? কমর ভাঙলে হইতো না, বুঝছো? তোমার এক জামে বানামু, খাড়াও। তুমি কি মনে করছো? তুমি আমারে কিসের বুদ্ধি কথা বলছো? আমার মাথায় কিসের বুদ্ধি? মজা করছি। তুমি মজা করছো? তুমি মজা করছো? এই, আমি তোমার জনমের সঙ্গী। তুমি বাথরুমে গেলেও আমি সঙ্গী। তুমি কতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবে? খাইতে নয় যে বাইরে বেতো কেন? বাইরে হলে এমন বানামু কোনো টেকনিক্যাল ট্রুথ বলতে পারবে না, বুঝছো? কোনো প্রভাবিত হয়ে কোনো কথা বলতে পারবে না। মানুষ দেখতে মাইনসে কি বুঝো? মাইনসে তুই আমার লগে চিঠি বলে আমার লগে চিঠি মাইনসে কি জানে? মাইনসে কি জানে না? দাঁড়া, আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি তুই কি কইছস আমারে ন খেললা? তোর আমারে বুঝন লাগতো না। তোর কথা আমি বুঝছি। তুই খারাপ। তোর আজকে তো তোর খবর। এক মিনিট, কিসে? নোয়াখালী করিও না। তুই কত নাইছিস? তুই কি বাঁচি আইছিস? তুই কোন নোয়াখালী না? আমি ন খেললা না। লক্ষুরা সদর থানা, লক্ষুরা দালাল বাজার। তোর আজকে খবর আছে। এই রে ভাই জানো ভাই নোয়াখালী এই লক্ষ্মীর কি নোয়াখালী বাইরে নেই? লক্ষ্মী দাঁড়াল বাজার কি নোয়াখালী বাইরে নেই? নোয়াখালী ভিতরে না, বাংলাদেশের বাইরে চলে গেছে। নোয়াখালী কোনো নেই। আমি ন খেললা না, তুই ন খেললা। খারাপ আছিস কইলাম না। আচ্ছা ওকে ফাইন ঠিক আছে, তুই নোয়াখালী জানো, ঠিক আছে তুই নোয়াখালী জানো, কিন্তু এইভাবে যে বাঁশ দিছে এভাবে যে আরো দৌড়াইতেছো পাবলিক প্লেসে, মানুষ দেখলে কি বলবো? মাইনসে কি বলবো? মাইনসে কি বলবো? এই লাডি তোর শৈলে আমি ভাঙিয়া মন তোর শৈলের মনটা ভাঙাম। সি রাখো নামাও এই বাস। 2 দিন পরে তো তোমার আমি বিয়ে করতেছি। বিয়ে করলে তুমি আমার বউ হইবা, আর তুমি এত বড় বাসটা আর শৈলের উপর ভাঙতে চাইতেছো। তুমি এটা কি শুরু করছো? আমি বয়ম কিল্লাই তোর নয় আফা এনজিওর আফারে বিয়ে করবি তুই? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইতি হাগল হয়ে গেছে রে, উন্মাদ হয়ে গেছে। এই বেডি, আমার এই কনকাতে গন্ধ হয় না। বড় বড় রুই কাতলরাও ভালো থাকে অনেকদিন। কনকা, পচা গন্ধের দিন শেষ, খাবার থাকবে গার্ডেন ফ্রেশ। কনকা ফ্রিজ। হেতি আর বড় বইন লাগে রে। বড় বোন? অবশ্যই বড় বইন। হেতি আর বিগ সিস্টার। কেমন আছো তুমি? ঈশা, বাহ কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ, ভেরি প্রিটি। আমাদের রহিমের পছন্দ আছে বলতে হবে। তোমাদের বাড়ি লক্ষ্মীপুর? জি আপা, রামগতি লরেন্স খাসেরহাট। ওই আপা জমির নাম শুনছেন না? হ্যাঁ, আমগো আপন দাদার আপন বন্ধু মানুষ। হ্যাঁ, বুবু বলেছে আমাকে তোমার বাড়ির কথা। আপা আপনারা কতক্ষণ ধরে বলেছেন আপনার সাথে? এই খানা শুরু করেন। ও বাবা, এত কিছুর আয়োজন করেছো কেন? আমি ব্যাক নিজ রাতে করছি, আপনি নাস্তা করবেন না? হিয়াল্লাই। না না, আমি তো নাস্তা করে ফেলেছি। ওই যে মিয়া ভাইয়ের ঘরে মিতু ভাবি সহ একসাথে নাস্তা করলাম। আফা আপনি কি নাস্তা করছেন আমি বালা করে জানি। যদি জেনেই থাকো তাহলে আবার এত আয়োজন করেছো কেন? হিয়াল্লাই তো করছি আফা। আফা আপনি জানেন না, ফ্রেন্ডের মানুষের রান্নাবাড়ি কোনো স্বাদটা আসেনি, হ্যাঁ মুখে তোলন যায়নি, আর হেতা তো কোনো রান্না বান্না হয় না কিছু। আর তাছাড়া আপনি তো লক্ষ্মীর মাইয়া আর মতন, আমি তো লক্ষ্মীর মাইয়াকে মুখের টেস্ট মানে মুখের রুচি জানি। আছে না একটা ব্যাপার আছে তো আফা, ইয়াল্লাই করছি। তা তো বুঝলাম, কিন্তু আমি তো ভাবির হাতে রান্না খেলাম, ভালোই তো, খারাপ না। না না, ভালো বললে তো হইতো না, খারাপ না বললে তো হইতো না। মানে যত ফেট ভরেই খাই থাকস তুই, যত আরাম করে খাই থাকস তুই, কোনো সমস্যা নেই, তুই আবার নতুন করে ফেট ভরে খাইবি। তোর লাই এত কষ্ট করে আর বউ এটি রান্না করছে, তোর খাওয়ান লাগবেই লাগবে। আচ্ছা, তোকে এত কিছু আয়োজন করতে বলেছে কে? হচ্ছে তুই চাই দেখো, ওই যে মোরগ ফোলাও
এরপরে মুরগির ডিমা ব্যাগ সুন্দর করে রান্না করছে আরে আরে এত কথা করছে আর বউ রান্না করছে তোর খাওয়ান লাগবো ব্যাস শুরু কর প্লিজ প্লিজ আমি সত্য কথা বলি আমার না একদম খিদে নেই পেট একদম ভরা তারপর ও যদি কষ্ট করে রান্না করেছে আমি জাস্ট একটু টেস্ট করছি দূর আফা এটা করলে তো হইতো না আমনে লকুরার মাইয়া আমি লকুরার মাইয়া আমনের প্রতি আমার একটা আদা টান আছে না হ্যাঁ শুনুন আফা ঘটনা কি করছে জানেননি কালকে তো আমার হরি বাড়ির নেম প্লেট বানাইছে নোয়াখালী হাউস আমি তো ধরেন লকুরার মাইন্সের মানে মানে আমনের প্রতিবাদ করছি যে এটা লাগে দাম দিনও আর কত হইলো আই লকুরার মাইয়া অন যদি নোয়াখালী সাইনবোর্ড লাগে গুড়ি কেম নয় কনসাই আর দূর এটা মহুয়ার হু আমার বাড়ি তোর নাম পছন্দ হলে তো এটা বালা নাকি অনেক বাদ তো ওইসব কথা বাদ তো কিলে বাদ দিতাম কিলে হ্যাঁ আবার শুনেন আপনারা যদি আর হরি এসব নাম টামের ব্যাপারে কিছু জিগায় আপনি একটা আর হরিরে বুঝাইন চাই যে আমরা লকুরার মাইয়া আঙ্গ কফলের মধ্যে যদি নোয়াখালীর সাইনবোর্ড জুলাই দেয় তাহলে এটা কোনো ইনসাফ হইব নি কন চাই For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.